আজ আমি নিয়ে আসলাম কাঁচা কাঁঠালের রেসিপি চিংড়ি মাছ দিয়ে। তো তার জন্য আমি এখানে একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি। তো তারপর আমি কাঁঠালটা ভালো করে কেটে নিয়েছি। এভাবে আমি কেটে এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর আমি এখানে রাইস কুকার এটা সিদ্ধ বসিয়ে দেব। তো আমি এখানে পানির মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এই যে আমার সিদ্ধ প্রায় শেষের দিকে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা পানিতে ঝরিয়ে নেব, একটা ঝুড়ির মধ্যে করে নেওয়ার পর আমি এটা শিলপাটায় ছেঁচে নেব। নেওয়ার পর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে এটা আমি নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবে দিতে হবে। আর কাঁঠালটা অবশ্যই একটু ঝাল বেশি হলে ভালো হয়, ঝাল তেল। তো তারপর আমি দিয়ে দিচ্ছি মশলা, হলুদ, মরিচ, লবণ, আদা রসুন জিরে বাটা আর ধনিয়া বাটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। তো দিয়ে দেওয়ার পরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কাঁঠালগুলো আমি ছেড়ে দেব। তো আমি একটু সময় নিয়ে চুলা একদম কম হিটে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ কষানোর পরে এইখানে আমি এই যে কাঁঠালগুলো আমি এখন দিয়ে দিলাম। তো কাঁঠাল কিন্তু আমি সিদ্ধ করে শিলপাটায় ছেঁচে নিয়েছি, সেই জন্য এরকমটা দেখাচ্ছে। তো এটা অনেকে ঝোল রান্না করে খায়, তো আমি আজকে ভাজি রান্না করলাম। তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল, একদমই খারাপ লাগেনি। তো তবে আমি আগে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম। তবে আমার কাছে ভালো লেগেছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।